আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি আদর্শ বাড়ি কেমন হওয়া উচিত। এই বাসাটা আমরা আজকে দেখব। তারপরে হচ্ছে লেবুর গাছ এগুলো রয়েছে এবং বাসাটার ভিতরে আমরা এখন ঢুকছি। এই বাসার মধ্যে রয়েছে পুকুর, পুকুরে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং কলার গাছ। এছাড়াও হচ্ছে সামনে বিভিন্ন কদু, তারপরে হচ্ছে সব ধরনের গাছ রয়েছে, যেমন এখানে আমের গাছ আমরা দেখতে পাচ্ছি, মরিচ, এবং এখানে দুইটি রুম রয়েছে এবং সামনে হচ্ছে এই যে শামীম আমার বন্ধু, এই যে মাছ ধরছে এখন। আঙ্কেল আঙ্কেল মাছ ধরতে নেমেছে। এখানে সবই আছে, সব ধরনের গাছ আছে, নিম গাছ, আম গাছ, তারপরে হচ্ছে সবই রয়েছে। আশেপাশে আঙ্কেল বিভিন্ন জমি লিজ নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ফলমূল চাষ করে, যেমন হচ্ছে সবজিগুলোও চাষ করে, ডাঁটা। আমরা এখন মাছ দেখব। ডার্কি মাছ, বেশি দিন হয় নাই মাছ ছাড়া, এজন্য ছোট ছোট মাছ। এখানে হাঁস, মুরগি সবই রয়েছে। ওই যে হাঁস আমরা দেখতে পাচ্ছি ওই সাইডে বসে আছে। মাছ, শামীম। মাত্র 4 কাঠা জমির উপরে এটি। হ্যাঁ, আঙ্কেলের ভিডিও করলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। এই যে এখানে বড় কলার কাঁচ বড় হয়ে গেছে, যেখানে তরাই, এরপরে এই যে পেঁপে, এই যে এখানে হচ্ছে হাঁসের বাচ্চা। ভিডিও করতেছে। এই বাসাটি হচ্ছে সুমন ভাইয়ের। সুমন ভাই, হাই দিয়ে দেন। হ্যালো। আমরা এই বাসাটি দেখতে এসে মুগ্ধ হয়েছি। আঙ্কেলকে আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে বাসার হচ্ছে ডিজাইন করার জন্য বা সুপরিকল্পনা করে বাসা একটি আদর্শ বাসায় পরিণত করার জন্য। ধন্যবাদ সবাইকে। এরকম বাসা সবাই করলে আসলে বাইরে বাজারের হচ্ছে উপরে ডিপেন্ড করা লাগবে না, কারণ হচ্ছে যে পরিমাণে দাম বাড়তেছে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়া লাগবে। তো ধন্যবাদ সবাইকে।